পৃথিবীতে একমাত্র নারী, একমাত্র মহিলা হচ্ছে খাদিজা, যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। গভীর রাতের 12টা, 12:30, 1টা, 1:30, 2টা, একটা টোকা দিতেন দরজায়, সাথে সাথে খাদিজা দরজাটা খুলে দিতেন। প্রশ্ন করলেন, খাদিজা কেমন করে এটা সম্ভব? হাউ ক্যান ইট পসিবল? এটা কেমনে সম্ভব? আমি তোমাকে ডাকি না, দরজায় জোরে কড়া নাড়ি না, আমি শুধু একটা টোকা দেই, খাদিজা গভীর রজনীতে তুমি দরজাটা কেমনে খুলে দাও? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আমার শোনেন, আমি আপনাকে নিয়ে বড় শঙ্কিত থাকি। পৃথিবীতে আপনার চেয়ে দামি কোনো মানুষ আমার কাছে আর নাই। আপনি সারাদিন কোরআনের দাওয়াতি কাজ করেন, অলিতে গলিতে ঘুরে ফিরে আপনি কোরআনের কথা বলেন। আপনার অনেক শত্রুর আপনার কোনো অভাব নাই। যেই কোনো সময় আপনাকে শারীরিকভাবে নির্যাতন করতে পারে, আহত করতে পারে, সম্ভাবনা আছে না নাই? আমি খাদিজা ঘুমাই না, আপনি যতক্ষণ বাসায় না আসেন আমি টেনশন করি, আমি দরজায় পিঠটা লাগাইয়া বসে থাকি। আপনি যখন টোকা দেন আমি ঘুমাই না, সাথে সাথে আমি দরজাটা খুলে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সারাদিন দাওয়াতি কাজ করতে গিয়ে অলিতে গলিতে ঘুরে ফিরে মানুষের ধমক খেয়ে, মানুষের সাথে মানুষ রাসূলের সাথে অনেক সময় খারাপ আচরণ করত। আল্লাহর নবী মনে কষ্ট পেতেন। যখনই তিনি ঘরে ফিরে আসতেন, খাদিজার চেহারার দিকে তাকায়া আল্লাহর নবী সারা দিনের দুঃখ কষ্ট ক্লান্তি ভুলে আল্লাহর নবীর মনটা 100% ফ্রেশ হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। প্রশান্তির একটা ঘর ছিল, টাকা পয়সা তেমন ছিল না, কিন্তু ঘরটা ছিল ভালোবাসায় পরিপূর্ণ। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে একমাত্র নারী, একমাত্র মহিলা হচ্ছে খাদিজা, যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট সালাম দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলে, রাসূল ওই যে দেখেন, আতাতকা খাদিজা জাওজুক, আপনার স্ত্রী খাদিজা আপনার কাছে আসতেছে। ও আল্লাহর নবী, আপনার স্ত্রী খাদিজা আসতেছে। খাদিজা আসার পরে আপনি বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে খাদিজাকে আপনার স্ত্রীকে সরাসরি আল্লাহ আমার মাধ্যমে সালাম পাঠাইছে। সুবহানাল্লাহ পড়েন। আমি এখন চলে যাই রাসূল, আপনার স্ত্রী আসতেছে। আপনার স্ত্রী খাদিজা আসলে খাদিজাকে এই কথাটাও বলবেন, যেহেতু আল্লাহ খাদিজাকে সালাম পাঠাইছে, আমি জিবরাইলও খাদিজাকে সালাম দিয়া গেলাম। তাইলে খাদিজা সালাম পেয়েছে এবং জিবরিল বলেছেন, রাসূল খাদিজাকে আপনি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ দিবেন। আল্লাহ আমাকে বলেছে আপনাকে বলার জন্য যে খাদিজার জন্য আল্লাহ জান্নাতে সুসজ্জিত করে একটা জান্নাতের খাস কামরা অলরেডি ডেকোরেট করে সাজিয়ে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কেন? কারণ খাদিজা স্বামীর 100% খেদমত করেছে, ঘরটাকে প্রশান্তিদায়ক করেছে। ঠিক কিনা বলেন?